ঘড়িতে ঠিক 3:30 বাজে। ওয়েদারটা খুব ভালো, একদম মেঘলা। একটু বেরোচ্ছি আমরা তিনজন, এক কথায় লেডিস ডে বলা যায়। দেখা যায় কোথায় যাই। এখন তো দেখছি আবার হালকা হালকা রোদ উঠেছে, ওয়েদারটা ভালো দেখেই একটু বেরোনোর জন্য রেডি হয়েছি। আর এখন এমনি স্কুল ছুটি আছে, সময়ও বেশি আছে, সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি এই ওয়েদারে। একটু বেরোচ্ছি, দেখা যাক যেখানে আমরা যাব। বন্ধুরা নিশ্চয়ই সঙ্গে থাকবে। সবাইকে স্বাগত স্পন্টেনিয়াস লাইফ নতুন ব্লগে। কেমন আছে বন্ধুরা? আশা করছি বন্ধুরা সবাই ভালো আছে, আনন্দে আছে। তাহলে ব্লগটা চালু হয়ে গেল। সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পারবে বন্ধুরা যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। বেড়াতে না, টুকটাক ঘোরা আছে। এখনো কত সুন্দর পিটুনিয়া ফুটে আছে, আর সব ফুল চলে গেছে, শীতের পিটুনিয়াই রয়েছে এখনো পর্যন্ত। আমরা এবারে স্টার পিটুনিয়াই করেছিলাম, এক কালার করিনি। তবে সাদাটা এক্সপেক্ট করেছিলাম, সাদাটা একটাও আসেনি। সাদাটা এলে ভালো লাগতো। আর গাছের প্যাটার্নটা একটু অন্যরকম, লতানে উপর দিকে। জেনারেলি পিটুনিয়া এরকম দেখা যায় না, ছড়িয়ে ছড়িয়ে নিচে ফুটে থাকে। এটা দেখছি এরকমই হয়ে আছে। ও কি পেছনে বেরোচ্ছে? সে কি? এই যে আমি একটা পিটুনিয়া। চলো দেখি আমরা কোথায় যাই, তখন ওরাও দেখবে আমরা কোথায় গেলাম। যেহেতু দুপুরবেলা মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরটা এখন তালা বন্ধ থাকবেই, বাট মন্দিরটা সুন্দর, একদম ফাঁকা ফাঁকা। আর বসন্ত দূত তো দেখে চলেছে, বসন্তকাল। দেখতে এসেছিলাম, অ্যাকচুয়ালি এটা শিব মন্দির নাকি। সামনেই শিব পুজো দেখলাম, না কালী মন্দির। বন্ধুদের নিশ্চয় বোঝাতে পেরেছি। আসলে এই বসন্তকালে একটু পলাশ ফুল দেখবো না, সেটা হতেই পারে না। আমি তো ভীষণই পলাশ পছন্দ করি। বাড়ির কাছে যেখানে আছে সেখানেই দেখতে বেরিয়েছি। প্রথমে আমরা ট্রেনে চেপেছি, তারপরে একটা টোটো ভাড়া করে টোটোদেরই বলেছি যেখানে যেখানে পলাশ ফুল আছে সেখানে নিয়ে চলো। সেইভাবেই আমরা পলাশ ফুল দেখছি। পলাশের খোঁজ করতে করতে মাঝে মাঝে টোটোর ছেলেটা বললো যে চলুন এখানে একটা মন্দির আছে, দেখে আসবেন। গিয়ে দেখলাম বজরংবলীর মন্দির, ভালোই লাগলো। মনে হয় সামনেই প্রোগ্রাম, রান্নাবান্নার ব্যবস্থা। আমরা এসেছি দুপুর দুপুর, যেহেতু ফাঁকায় ফাঁকায় লোকজন নেই। তবে কাল একটা যে ব্যাপার আছে ওদের বোঝা গেল, মন্দিরে উৎসব, লাইট দিয়েও খুব সাজিয়েছে। সন্ধ্যেবেলা লাইটগুলো জ্বললে অবশ্যই দেখতে খুব ভালো লাগবে। মন্দিরটা ভালোই লাগলো, পুরনো হলেও বেশ সুন্দর। তবে চলুন যাই মন্দিরের ভেতরটা একটু দেখে নিন গিয়ে। বেশ অনেকটা রাস্তা হেঁটে তবেই মন্দিরটা। মন্দিরের ভেতরটা বেশ সুন্দর। নিচে মনে হয় শতরঞ্চি পেতে বসার ব্যবস্থা আছে যখন কিছু ওদের অনুষ্ঠান হয়। আর বেশ পরিষ্কারও দেখলাম। আর এমনিতে তো দু একদিনের মধ্যেই ওদের প্রোগ্রাম আছে। কোনো লোক দেখছি না যে কথা বলবো বা কিছু, কারা দেখভাল করে সেসব কিছুই জানতে পারছি না। পেছন দিকটা একটু ঘুরছিলাম, দেখলাম যে হাঁড়ি কড়াই গ্যাস ওভেন টাভেন রাখা আছে, মনে হলো সামনেই কোনো প্রোগ্রাম আছে। আর এমনিতে তো আমরা অড টাইমেই এসেছি, হয়তো সকাল বিকেল বা সকাল সন্ধ্যা কিছু একটা হয়। পূজা আরতি তো অবশ্যই হবে যখন একটা পরিষ্কার মন্দির। আমরা যেহেতু অড টাইমে এসেছি, এখন 4টা সোয়া 4টা বাজে, কিছুই দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, মন্দির খোলা আছে। আমরা মন্দিরে প্রণাম করে একটু প্রণামই দিলাম। এখন মন্দির থেকে বেরিয়ে যাব।
খাবার খেয়ে হজম করতে আমরা বাইরে বেরিয়েছি। তাতে তাতে তিনজনেই মজা করছি, বহুত আনন্দ লাগলো আমাদেরও। এত পলাশ ফুল দেখতে পেয়ে এক্সাইটমেন্টের চোটে আর ভিডিও অন করা হয়নি, এমনি ফটো হয়ে গেছে। আমি মনে ভাবছি ভিডিও হচ্ছে, না দেখছি পরে বাড়ি এসে যে ফটো করেছি। আবার একটা ছোট্ট মন্দির, সেখানেও বজরংবলী শিব। এত সুন্দর সময় যেখানে যাচ্ছি সেখানেই কোকিলের ডাক শুনতে পাচ্ছি, এত ভালো লাগে। একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছিলাম পলাশ ফুল দেখবো বলে, সে ফুল দেখা হয়েছে। লেডিস ডে আউট ঠিক বলবো না, লেডিস ইভিনিং আউট বলতে পারি। ঘুরে ঠুরে এসে ভেতরে একটা মন্দির দেখেছি, সেটা শেয়ার করব। এখন একটু প্ল্যাটফর্মে বসে আছি, লোক দেখছি, ট্রেন দেখছি, তারপরে সন্ধ্যা হয়নি, সন্ধ্যা আগে আগে বাড়িতে যাব। বাইরেই প্ল্যাটফর্মে আজকের ভিডিওটা শেষ করে দেব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে একটা লাইক দিয়ে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের বন্ধু হয়ে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। বাই বাই। তোমরা কি এখানে খাবে না বাড়ি গিয়ে? এখানে খাবে না বাড়ি গিয়ে? এখানে খাচ্ছ না বাড়ি গিয়ে? বাড়ি গিয়ে